আজ শোনো তাহলে আমার ছোট ছোট নাতি নাতিনীরা। এক দাদু, তার এক যুবক নাতি ছিল। সে একদিন তার নাতিকে খুঁজে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে তার নাতিকে পেয়ে বলল, কি দাদু ভাই, কোথায় থেকে আসছো? তোমাকে কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি বলো তো। সারা গ্রামে খুঁজে এখন তোমাকে পাচ্ছি। এমন করে সারাদিন ঘুরলে হবে? আরবলনে দাদু, ওই গ্রামে আমার এক বন্ধুর বাড়ি গেছিলাম। তা কিছু বলছিলেন নাকি? হ্যাঁ, তোর ঠাকুমা অনেকক্ষণ থেকে তোকে খুঁজছিল। আর তোর ঠাকুমা খুব চিন্তা করছিল যে কোথায় গেল। গ্রামের অবস্থা যা খারাপ হয়েছে। আবার শুনছি লোকের মুখে গ্রামের জঙ্গলে নাকি একটা বাঘও এসেছে। একটু সাবধানে থাকিস, আর দেরি করিস না, এখন বাড়ি যা। আচ্ছা দাদু, আর তুমিও দেরি করো না, তাড়াতাড়ি আসবে। এই রে, অনেকটা রাস্তা। সত্যি তো, বাঘ এসেছে, একটা কিছু ব্যবস্থা করতে হবে, নইলে আর রক্ষে নেই। অবলা পশুগুলোকে মেরে দেবে নয়তো। বাড়ি যায় দেখি তাড়াতাড়ি ঠাকুমা চিন্তা করছে। দাদু ভাই কোথায় গেছিলে? কখন থেকে খুঁজে বেড়াচ্ছি বলতো। এই তো ঠাম্মি, পাশের গ্রামে বন্ধুর বাড়িতেই ছিল। চিন্তা করো না, চলো বাড়ি চলো। হ্যাঁ চলো বাড়ি, সময় পড়তা ভালো লাগছে না। বুঝলে, দাদু ভাই গ্রামে একটা বাঘ এসেছে। খুব সাবধানে চলাফেরা করবে। আমাদের তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। চিন্তা করো না ঠাম্মি, ফরেস্ট বিভাগে খবর দেওয়া হয়েছে। ওরা এসে বাঘটাকে বেহস হবার গ্যাস দিয়ে নিয়ে যাবে। কাল রাতে পাশের গ্রামের একজনের পোষা কুকুরটিকে ওই বাঘে নিয়ে গিয়েছে। বাঘটা দিনে বার হয় না। তাই তাহলে ভালো হয় ওরা যেন তাড়াতাড়ি এসে বাঘটা নিয়ে যায়। তা না হলে পশুদের সাথে আমাদেরও জ্যান্ত খেয়ে নেবে।